মামির রুমে যাচ্ছিলাম আমার রসনক বইটা খুঁজে আনার জন্য। তারপর গিয়ে দেখি মেজবাই এর গায়ে কোনো কাপড় নাই, আর মামি তো উলঙ্গ। আমাকে দেখে চমকে উঠে তারা। তারপর মামি আমার কাছে এসে বলে, প্লিজ তুমি কাউকে বইলো না, আমার সংসারটা থাকবে না, চাইলে তুমি তোমার মেজবাইয়ের সাথে আমাকে বুক করতে পারো। আমি একটা থাপ্পড় মেরে বললাম, কি ভাবছেন, যা বলবেন তাই করব? কখনোই না। আচ্ছা, আমার মামা কি আপনার কোনো চাওয়া অপূর্ণ রাখছে? তাহলে আপনি কেমনে এই কাজটা করতে পারলেন? আমি একটা দীর্ঘ নিঃশ্বাসে কথাগুলো বললাম। এদিকে মেজবাই যে কখন রুম থেকে বের হয়ে বাইরে গিয়ে দরজা লাগিয়ে দিছে তা আমি বুঝতে পারি নাই। আর এদিকে মামি কান্নাকাটি করতে করতে বলতে লাগলো, বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও প্লিজ। সুহান, আমার এত বড় ক্ষতি কইরো না প্লিজ। আমি একদম বোবা হয়ে গেছি, আমার মুখ দিয়ে আর কোনো কথাই বের হচ্ছে না। তারপর মামির চিৎকার শুনে সবাই দরজার সামনে এসে কড়া নাড়লো। দরজা নখ দেখে মেজবাই দরজাটা ভেঙে দেই। তারপর আম্মু রুমে ঢুকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল, তুই যে আমার ছেলে, এটা আমার ভাবতে লজ্জা হচ্ছে, কিভাবে করতে পারলি এটা? তোর কি বিবেকে একটুও বাঁধলো না? আমি বললাম, সত্যি আম্মু, আমি কিছুই করিনি। মামি মিথ্যা বলছে। আম্মু বলল, চুপ মিথ্যাবাদী, তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা, তোর চেহারাটা আমি দেখতে চাই না। এদিকে মামি আর মেজবাইয়ের মুখ দেখে বোঝা যাচ্ছে তারা খুব খুশি। আমি বললাম, আচ্ছা আম্মু, আমি চলে যাচ্ছি, কিন্তু সত্যিটা একদিন তোমরা জানতে পারবা, সেদিন হয়তো আর আমাকে পাবে না। বলে আমি রুম থেকে চলে আসলাম, সব গুছিয়ে নিলাম। তারপর মামির রুমে গেলাম আর মামিকে উদ্দেশ্য করে বললাম, কি এমন অন্যায় করছিলাম আপনার কাছে, যার জন্য আপনি আমার আম্মুর কাছে আমাকে এতটা খারাপ বানাই দিলেন? একটা কথা মনে রাখেন, আল্লাহ ছাড় দেই, কখনো ছেড়ে দেই না। আচ্ছা, ভালো থাকবেন, আর একটা কথা রাখবেন। মামি বলল, কি কথা? আমি বললাম, আমার আম্মুর একটু খেয়াল রাখবেন, আর আমার আম্মুর যাবতীয় যা কিছু লাগে একটু আগাইয়া দিয়েন। মামি বলল, আচ্ছা, চেষ্টা করব। আর কোনো কিছু না বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। পিছনে ফিরে একবার তাকালাম বাসাটার দিকে। অনেক কষ্ট হচ্ছে আজ। নিজের আপন মানুষই আমাকে আজ মিথ্যা অপবাদ দিল, নিজের আপন মাও আমাকে বিশ্বাস করলো না। তারপর হাঁটা শুরু করলাম। এখন রাত 12টা বেজে 31 মিনিট। আমি হাঁটছি, একটু আগে হয়ে যাওয়া ঘটনাগুলো কথা ভাবছি। আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে নেই। আমি হলাম সুহান ইসলাম, সবাই আমাকে সুহান বলে ডাকে। এবার এসিসি দেব। পরিবারে আমি, আমার আম্মু, মেজবাই আর আমার মামি থাকি। আমরা 3 ভাই 1 বোন। আপুর বিয়ে হয়ে গেছে অনেক আগেই, আর আমার বড় ভাই আর মামা আমেরিকায় থাকে। আর আমার মামার বাড়িতেও কেউ নাই, তাই মামি আমাদের সাথেই থাকে। এই যে আপনাদের পরিচয় দিতে গিয়ে বাস্তবে এসে পড়ছে। পকেটে আছে মাত্র 1519 টাকা। কি করব, কোথায় থাকবো, কিছুই ভেবে পাচ্ছি না। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল করিনি। অপরিচিত একজন লোক এসে বলল, এই ছেলে এখানে এভাবে ঘুমায় আসো কেন, উঠো এখান থেকে। আমি বললাম, জি আঙ্কেল, উঠছি। বলে আমি উঠে পড়লাম। অপরিচিত লোকটা বলল, কোথা থেকে আসে এসব মানুষ, বুঝি না। বলে তিনি দোকান খুললেন। আর আমি একটা চায়ের দোকানে এসে মুখে পানি দিয়ে 2টা রুটি 1 কাপ চা খেলাম। তারপর দোকানদার আঙ্কেলকে বিল দিয়ে চলে আসলাম। ভাবছি চলে যাব এই শহর ছেড়ে, তাই করলাম, একটা টিকিট কেটে নিলাম, উদ্দেশ্য চট্টগ্রাম। তারপর বাসে উঠে বসলাম। বাস চলছে আপন গতিতে, আর আমি কখন যে ঘুমিয়ে গেছি তা খেয়ালই করি নাই। বাসের হেল্পার বলল, এই মামা, আর কত ঘুমাইবেন, এইবার নামেন। আমি বললাম, হ্যাঁ, আমি কি চট্টগ্রাম এসেছি? হেল্পার বলল, জি। তারপর আমি বাস থেকে নেমে একটা হোটেলে গেলাম। অনেক ক্ষুধা লাগছে, সেই সকালে 2টা রুটি খাইছিলাম আর 1 কাপ চা খাইছি। তারপর হোটেল থেকে খেয়ে বের হয়ে আসলাম। আমার কাছে আছে মাত্র 955 টাকা। কি করব, কোথায় থাকবো ভাবছি আর হাঁটতেছি। কে কোথায় আছো, বাঁচাও আমার ছেলেকে, প্লিজ আমাকে মেরো, তাও আমার ছেলেকে মেরো না। একজন লোক হাহা করে হাসলো আর বলল, তোর ছেলেকেই মারবো। আমি কাছে গেলাম তাদের। ওই লোকটা বলল, এই ছেলে কি চাই এখানে, যাই।